নবম শ্রেণী গণিতের লাভ ক্ষতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। এই প্রশ্নটি শুধুমাত্র নবম শ্রেণীর জন্যই নয়, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নিই প্রশ্নটা কী বলেছে এবং এর সমাধান কী করে করতে হবে। প্রশ্নটি বলেছে, ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলে 10% ছাড় দিয়েও 8% লাভ হবে। এই হচ্ছে তথ্য। তো আমাদের বলেছে কি, ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে, তাহলে লিখছি আমরা, ধরি ক্রয়মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, 100 টাকা ক্রয়মূল্য। এই 100 টাকা ক্রয়মূল্য হওয়ার পরে কী করছে, ধার্য মূল্য কিছু হারে বাড়িয়েছে। বাড়িয়ে দেওয়ার পর সে 10% ছাড় দিয়ে বিক্রি করছে। বিক্রি করার পর 8% লাভ হচ্ছে। তাহলে এই 100 টাকার জিনিসটা 8% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করবে সেটা আমরা সহজেই বলতে পারবো। দেখো, তাহলে অতএব 8% লাভে বিক্রয় মূল্য কী হবে, 100 টাকার জিনিসটাতে 8 টাকা লাভ করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 108 টাকা। এই টাকা দিয়ে সে বিক্রি করছে, কিন্তু বিক্রি করার আগে কি করেছে, একটা ধার্য মূল্য স্থির করেছিল এবং সেখান থেকে 10% ছাড় দেওয়ার পরে 108 টাকা দিয়ে বিক্রি করছে। ভালো করে বুঝবে, 10% ছাড় দিয়ে, তাহলে কত পার্সেন্টে বিক্রি করছে, 90%-এ বিক্রি করছে, তাই না? তাহলে অতএব 90% সমান হচ্ছে 108 টাকা। 1% সমান কত, 108/90 টাকা। তাহলে 100% সমান কত, 108/90 গুণ 100। 0 0 কাটলো, 9 12-তে 108, 12 10-এ 120 টাকা। তাহলে 100%-এ কি, ধার্য মূল্য। সেই ধার্য মূল্য হচ্ছে কত, তাহলে 120 টাকা, কিন্তু সে ক্রয় করেছিল কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। তাহলে বৃদ্ধি করেছে কত টাকা, 20 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্যের শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি কত, 120 বিয়োগ 100 সমান হচ্ছে 20%। বোঝা গেছে? এইভাবে করতে পারো। আরেকভাবে কিভাবে বলা যায়, দেখো আমি পার্সেন্টেজটাকে ইউজ করছি না, কিভাবে করছি দেখো। আমাকে বলেছে 10% ছাড় দিচ্ছে, তো 10% ছাড় থেকে আমরা কি বুঝতে পারি, দেখো, ধার্য মূল্য ছাড় আর বিক্রয় মূল্য, এই তিনটা জিনিস আমি কিন্তু বুঝতে পারি। 10% ছাড় মানে কি, ধার্য মূল্য হচ্ছে 100 টাকা যদি থাকে, তাহলে ছাড় দিচ্ছে 10 টাকা, তাহলে বিক্রি করছে 90 টাকায়। ঠিক আছে, আমরা ধার্য মূল্যটা বের করতে চাইছি, তাহলে অবশ্যই 100টা উপরে হবে। তাহলে অতএব ধার্য মূল্য সমান, দেখো আমরা ধার্য মূল্য বের করতে চাইছি, তার জন্য 100টা উপরে, নিচেকে বিক্রয় মূল্য। কেন বিক্রয় মূল্যটা করলাম, কারণ আমরা এই বিক্রয় মূল্যের সাহায্যেই কিন্তু ধার্য মূল্যটা বের করতে চাইছি, তার জন্য আমরা বিক্রয় মূল্য দিয়ে ভাগ করেছি। তাহলে গুণ কত, 108, একটা 0 একটা 0, 9 12-তে 108, 12 10-এ 120 টাকা। তাহলে 100 টাকার জিনিসটা সে যদি লিখে রাখে 120 টাকা, তারপরে 10% ছাড় দেয়, তবে 8% লাভ হবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে 100 টাকার জিনিসটা লিখে রাখছে কত, 120 টাকা। তাহলে অতএব ক্রয় মূল্যের শতকরা বৃদ্ধি সমান কত, 120 বিয়োগ 100 সমান হচ্ছে 20%। ব্যাস, এই হচ্ছে আজকের প্রশ্নের সমাধান। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।